রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়ায় ২৪ ঘন্টার পরও শিশু সাজিদকে উদ্ধার করা যায়নি। গর্তের ৩৫ ফুট গভীরেও তার খোঁজ মেলেনি। ঘটনাস্থলে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় স্বজনরা। ফায়ার সার্ভিস বলছে কখন নাগাদ শিশুটিকে উদ্ধার করা সম্ভব হবে তা অনিশ্চিত, তবে অবিরাম চেষ্টা চলছে। মতিউর মর্তুজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সন্তানের অপেক্ষায় অঝোরে কাঁদছেন সাজিদের মা রুনা বেগম। বুধবার দুপুরে ২ বছরের সাজিদ গভীর নলকূপের গর্তে পড়ে যায়। তারপর থেকে পাগল প্রায় মা ও তার স্বজনরা। জীবিত ফিরে আল্লাহ যেন আমার শাওলে ভিক্ষা দিয়ে যায় আল্লাহ। আমার সাথে সকালে দেখা হয়েছে, সকালে উঠে আমি চা ডিম সিদ্ধ করে চা করে শাওলে খাওয়াই থেকে আমরা খাইয়ে দিয়ে আমি তানোর গেছি। শাওলে থেকে তানোরই সংবাদ পাইছি শাওল গর্তে পড়ে গেছে। বাচ্চা চাচ্ছি আল্লাহ যখন সুস্থ দিয়ে দেয় বুকে ধরতে পারি। গর্তের পাশ থেকে মাটি কেটে সরিয়ে শিশুটিকে উদ্ধারে চলছে অবিরাম চেষ্টা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গর্তের ৩৫ ফুট গভীর পর্যন্ত যেতে পেরেছেন উদ্ধারকর্মীরা, তবে তাতেও আশাহত হতে হয়েছে। আমরা আশা করি যে বাচ্চাটিকে সুস্থ অবস্থায় তারা ফিরে আনতে যেন পারে। উদ্ধার কাজের সমাপ্তির সময়টা আমরা সুনির্দিষ্ট করে বলতে পারবো না। আপনারা দেখছেন যে পাশে একটা পুকুর রয়েছে, সেই আমরা এই পুকুরের পানিটা যাতে এই যে গর্তগুলো করতেছি আমরা এই গর্তের ভিতর যেন না আসে এই দিকে আমাদেরকে একটু সজাগ থাকতে হচ্ছে। আর আস্তে আস্তে আমরা এই কাজগুলো করার চেষ্টা করছি। শিশু সাজিদ গর্তের ঠিক কত গভীরে আটকে আছে তা এখনো নিশ্চিত করে বলতে পারছে না ফায়ার সার্ভিস। গতকাল থেকেই গর্তটিতে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।